আচ্ছা, তোমরা সবাই জিজ্ঞাসা করো, দিদিভাই তোমার এটা কয় মাস চলছে, ডেলিভারি ডেট কবে আর কতদিন বাকি। তো চলো তোমাদের প্রশ্নের উত্তর দিতে আজকে একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার আর একটি ব্লগে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আমি পূর্ব মেদিনীপুর থেকে শ্যামলী বলছি, অতি সাধারণ গ্রাম থেকেই আমি বিলং করি। তোমাদের রিকোয়েস্ট করছি আমার ভিডিওগুলো পুরোটাই লাস্ট পর্যন্ত দেখবে, একদম স্কিপ করবে না। আর কোথা থেকে কারা ভিডিওটা দেখছো অবশ্যই জানাতে কিন্তু একদম ভুলো না। সকালে যখন ঘুম থেকে উঠি দেখি না আমার বরবাবু আখরোট কিনে নিয়ে এসেছি। তো ওটা প্রথমে এক গ্লাস খেয়ে নিয়েছি, তারপরে আমি মেয়েকে দিয়ে দিয়েছি, ওকে ব্রাশ করিয়ে দিয়ে ওকে দুধ গরম করিয়ে দিয়ে বিস্কুট খেতে দিয়ে আমি এখানে একটু ছাই দিয়ে দাঁত ঘষলাম। এখনকার কলগেটগুলোতে না দাঁত ঘষলে একদম পরিষ্কার হয় না, তার জন্য একটু ছাই দিয়ে দাঁত ঘষলে বেশ দাঁতগুলো সাদা ধপধপ করে জানো। আর আমরা যে কলগেটগুলো ইউজ করি ওটাতে মনে হয় যেন দাঁত পরিষ্কার হতেই চায় না। আর দামি কলগেটগুলো ইউজ করার মতো আমাদের অতটাও সামর্থ্য নেই, তার জন্য ছাই দিয়ে দাঁত ঘষলে মনে হয় অনেকটাই পরিষ্কার হয়ে যায়। আর এদিকে যেন মেয়েকে ছেড়ে দিয়ে এখন আমি বিছনাটা একটু গুছিয়ে নিচ্ছি। সকালে বিছনাটা না গোছালে এলোমেলো দেখলে মনটা যেন ভালোই লাগে না। আর বিছনাটা যদি গোছানো থাকে সুন্দর করে পরিপাটি, তাহলে দেখবে বিছানা দেখলেই একটা মনটা ভালো ভালো হয়ে যায়। আজকে যেন 3 দিন পর রোদ বেরিয়েছে। সারাদিন 3 দিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছিল। আর অতিরিক্ত বৃষ্টি হওয়ার জন্য এই জানালাটায় আমার প্রচুর নোংরা পড়েছে, ওইটা একটু ঝাঁট দিয়ে দিলাম। আর আজকে যেহেতু রোদ বেরিয়েছে তাই আজকে অনেক ধোয়াধুয়ি কাচাকুচি করব, মনের ভিতরে একটা চিন্তা নিয়ে নিয়েছি। আর এখন আমি বেশি তো কাজ করতে পারি না, একটু কাজ করার পর আবার একটু বিশ্রাম নিই, এইভাবেই আমার চলে দিনটা। আর যেহেতু আজকে অনেক কিছু ধোবো ভেবেছি, যতটাই কষ্ট হোক না কেন আজকে আমি করব, যখন ভেবেছি তো করবই। প্রথমে ঘরটা ঝাড় দিয়ে দিলাম, তারপরে এখন আমি এই যে স্টাইলটা মুছে নিচ্ছি, গরিবের স্টাইল। আচ্ছা, যখন আমার মাটি ছিল নোংরা বলতেই আমি একদম বুঝতে পারতাম না। যবে থেকেই কার্পেটটা পেতেছি না তবে থেকেই মনে হয় এই নোংরা এই নোংরা, মানে একটু নোংরা পড়লেই না এক পুরো বোঝাই যায়, মানে এটা সাদা কার্পেট তো তার জন্য খুব স্পষ্টভাবেই বোঝা যায়। আর আজকের দিনটা ছিল শনিবার, নিরামিষ দিন, মানে ধোয়াধুয়ি মোছামুছিটা তো একটু বেশি হবে। টেবিলটা মুছে নিলাম, গ্যাসটা মুছে নিলাম, ওগুলো ধোয়াধুয়ি করে রেখে দিয়ে জানো তো খুব খিদে পেয়ে গেছিলো। মেয়ের জন্য দুধ গরম করেছিলাম, ওটা খেয়ে দিয়ে চলে গেছে। আর অল্প ছিল, ওটা আমি দুধ বিস্কুট ভিজিয়ে আমি খেয়ে নিচ্ছি। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। আর এখন আমি বেশি খাবো না, কারণ অনেকটা আরও কাজ বাকি আছে জানো। এদিকে মাঝখানে অনেকটাই ভিডিও আপডেট দিতে পারিনি, কারণ এই ক্যামেরা অন করে করার মতো সময়টুকুই আমার কাছে ছিল না। এর মাঝখানে অনেক জামা কাপড় ধুয়ে ঠাকুরকে ফুল দিয়ে এখন আমি চলে এসেছি ছোলা দুটো সেদ্ধ করতে। সত্যি খুব খিদে পেয়ে গেছে। ওইদিকে দুধ আর বিস্কুট খেয়েছিলাম, 4 পিস বিস্কুট, ওঠাতে যেন মনে হচ্ছে যেন পেটটা ভরে নাই, তার জন্য ছয়টা সিদ্ধ করে নিচ্ছি। আর আমাদের এখানে আমার বাড়িতে জানো তো একটার পর একটা বিপদ হয়েই যাচ্ছে। কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার জন্য আমরা যে চাষ করেছিলাম পুরোটাই তো ডুবে গেছে। আবার কয়েকদিন আগে আমাদের গোয়াল ঘরটা ভেঙে পড়ে গেছিলো, তোমরা হয়তো জানো। এই যে দেখো আবার আজকের পুরো জ্বালন চাংড়া আমাদের ভেঙে পড়ে গেছে পুরো জলে। আর এখানে যে লালাটা আছে এই লালাটা পুরো তো মানে ডুবে গেছে, লালার উপরে সব জ্বালন পড়ে গেছে, জ্বালন পুরো ভিজে গেছে। আর এই বর্ষাকালে জ্বালনগুলো শুকোতে যে কী কষ্ট হয় সেটা কী বলবো তোমাদেরকে। জানো তো বরকে বলেছিলাম আজকে খিচুড়ি বানাবো, তো কুমড়ো নিয়ে আসবে। আর আজকে যেহেতু মনসা মায়ের পুজো হবে তার জন্য কড়া নিয়ে এসছে। বলেছিলাম পয়টা নিয়ে আসতে, তো পয়টা নিয়ে আসেনি, হয়তো পয়সা কুলোচ্ছিল না তার জন্য নিয়ে আসেনি। নাহলে আমি বলবো ও যে নিয়ে আসবে না, এমনটা হতেই পারে না। তো মিহির, তো চলো তোমাদের অবশেষে প্রশ্নের উত্তরটা জানিয়ে দিই। এখন আমার 8 মাস চলছে, মানে 8.5 মাস চলছে। আর যেটা বলো যে ডেলিভারি ডেট কবে দিয়েছে তোমাদেরকে ডাক্তার, এখনও অবধি আমাকে না ডেলিভারি ডেট এখনও দেয়নি ডাক্তারবাবু, কিন্তু সাব সেন্টারে যেই ডেটটা দিয়েছে সেটা তোমাদেরকে বললাম না। কিন্তু
ডাক্তারবাবু কিন্তু এখনও ডেট দেয়নি, আর আমার কিন্তু 9 মাসে ঢুকতে আর 10 দিন বাকি আছে। তো তোমরা আশা করি তোমাদের প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো। মানে এখন আমার চলছে 8.5 মাস। আর তোমরা আমাকে এই ভিডিওগুলোতে সত্যি এত ভালোবাসা দাও, আমার সত্যি খুবই ভালো লাগে আমার এই ডেলি ব্লগগুলোতে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার বেগুন ভাজা আর খিচুড়িটা রান্না হয়ে গেছে। খিচুড়িটা না আমি হাফটা প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছিলাম, তার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। না হলে এত তাড়াতাড়ি যে খিচুড়িটা রান্না করতে পারবো আমি কল্পনাও করতে পারিনি। ওদিকে আমার বড়বাবু গেছে মাছ ছাড়তে, মানে জালে যে কী মাছ পড়ছে দেখতে গেছে জানো। আর আমার এদিকে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো যেহেতু, তার জন্য আমি এখানে খেতে বসে পড়েছি। খাবার থালায় নিয়েছি বেগুন ভাজা, বোঁদে আর নিয়েছি খিচুড়ি। আর বাড়িতে যেহেতু একটা তাল পড়েছিল, তার জন্য ভাবলাম একটু অল্প করে তালের বড়া বানাই। তালের বড়াগুলো কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। চলো, আজকের ব্লগটা এতটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।